আসসালামু আলাইকুম। রেস্টোরেশন ইলেকট্রনিক্স বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আমাদের মাঝে একটা প্রোডাক্ট চলে আসে। প্রোডাক্টের মডেল হচ্ছে সনি এমএসসি VX77। VX77 প্রোডাক্টটা খুব সুন্দর, ভালো প্রোডাক্ট, 4000 ওয়াট। এটা প্রবলেম হচ্ছে পুশ পাওয়ার প্রোটেক্ট। এটা যদি পাওয়ারটা দিই, পুশ পাওয়ার চলে আসে। আর এখানে একটা বাংলা বোর্ড দিয়ে এটা রিলেটা অন হয় না, দেখা বাংলা একটা বোর্ড দিয়ে রিলেটা অন করছে। আমি একটু দেখাই আপনাদেরকে সেটটা। এই দেখেন, এখানে 12 ভোল্ট লাইন নিয়ে এই একটা ডিলে বোর্ড দিয়ে রিলেটাকে অন করছে। এগুলো সাধারণত এই বোর্ডগুলো দেখবেন ওই বাংলা ফ্রিজের স্টেবিলাইজার বা আইপিএসের নর্মাল, যে একদম নর্মাল কোয়ালিটি আইপিএস যেগুলো, ওগুলোতে ইউজ হয়, ওটা এটাতে লাগায় রিলেট অন করছে। আর এখানে কি তারটা লাগায় রাখছিল বুঝি নাই। সিডি ট্রেতে তারগুলো ঝালাই করা ছিল বোর্ডের সাথে, আবার কিন্তু এখানে কিছু নাই, বেঁধে রেখে দিছে। তো আমার যা মনে হয়, যেহেতু উপরের বোর্ডেও আমি ছিদ্র মিদ্র দেখলাম, কিছু একটা লাগাইছে হয়তো, বা যা বোঝা একটু এখন কঠিন। MP3 বা কোনো কিছু যা লাগাইছে, যাই হোক, এখন সেটা আমি পাইনি, এ পর্যন্তই পেলাম। এটা এখন সম্পূর্ণ কাজ করে ফুল রেস্টোরেশন করব। সরি, এখানে আরেকটা প্রবলেম বলতে ভুলে গেছি। সেটটা আবার যখন ঠিক ছিল, যখন পুশ পাওয়ার প্রোটেক্ট ছিল না, তো এটার প্রবলেম ছিল, এটা সুইচগুলো সব কাজ করতো। কাজ করার পরে কিছুক্ষণ পরেই 2-4 মিনিট পরে সব হ্যাং হয়ে যেত, আর কোনো সুইচ কাজ করতো না, সম্পূর্ণ হ্যাং হয়ে বসে থাকতো। আর এখন তো টোটালি পুশ পাওয়ার চলে আসছে। এটা সম্পূর্ণ কাজ করে সেকেন্ড পার্টে আপনাদের মাঝে নিয়ে আসবো, সাথেই থাকবেন। দেখা হবে সেকেন্ড পার্টে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। রেস্টোরেশন ইলেকট্রনিক্স ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সেটা টোটালি কমপ্লিট করে নিয়ে সেকেন্ড পার্টে আপনাদের মাঝে চলে আসলাম। তো এটার প্রবলেমটা, আমি একটা প্রবলেম ছিল, যেহেতু সেটটা আমি ওপেন অবস্থা আপনাদেরকে দেখাইছি, প্রবলেমটা শেয়ারও করতে পারিনি বা দেখাতেও পারিনি। এটা কিন্তু ডিসপ্লে লাইটটা ছিল না। যদি ডিসপ্লেটা ঠিক এইভাবে যদি ধরতাম, তাহলে ডিসপ্লেটা দেখা যেত যে হালকা, যে হ্যাঁ চলতেছে। আর এছাড়া তো পুশ পাওয়ার ছিলই, আর সুইচগুলো কাজ করতো না। এটা ভাইয়ের বলা আর কি, যে 5 মিনিট 10 মিনিট বাজার পরে সুইচগুলো হ্যাং হয়ে যেত, কোনো সুইচ কাজ করতো না। যেহেতু ওনার কাছে রিমোট নাই, সুইচটা ওনার জন্য খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আর এমনিও তো এই সেটগুলোই সুইচগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ সব এই ফাংশন গ্রোভ ট্রপ এগুলো কিন্তু মানে খুব কিছু সেট ছাড়া সব রিমোটে কিন্তু এই গ্রোভ ট্রপ থাকে না। কিছু সেট এরকম করছে যেগুলোর মধ্যে গ্রোভ অপশনটা দিয়ে দিয়েছে। তো এই সেটটা আমি সব কিছু ইস্যু যা ছিল সব ফিক্সড করলাম। আগে পুশ পাওয়ারটা সমাধান পরে সুইচ সমাধান করলাম। যখন দেখলাম হ্যাঁ 2 সাইডই পারফেক্ট, তারপরে আমি ডিসপ্লে ইস্যুটা সমাধান করি। আর আপনাদেরকে একটা বোর্ডও দেখিয়েছিলাম, যে এটা রিলেট অন করার জন্য আলাদা একটা বোর্ড বসায়। তো জাপানের টেকনোলজিগুলো এরকম, যে এটাতে মানে কোনো কিছু ঠিক করার জন্য, কোনো প্রবলেম ফিক্স করার জন্য আলাদা বোর্ড দিতে হবে এমন কোনো কিছুই প্রয়োজন নাই। যারা কাজ বুঝে, যারা কাজ জানে, ঠিক আছে, ওরা অবশ্যই মানে চেষ্টা করবে যে ভিতর থেকে এটা প্রবলেম ফিক্স করার, কারণ ওরা সব অপশনই দিয়ে দেয়। একমাত্র ব্লুটুথ চিপ বসানো ছাড়া এক্সট্রা কোনো কিছু আপনাদেরকে এটার মধ্যে ইনক্লুড করতে হবে না। ওরা সব অপশনই দিয়ে দেয়, সেটা আপনি সার্ভিসিংয়ের মাধ্যমে হোক বা যে মাধ্যমে হোক আপনি এটা করে নিতে পারবেন। তো যাই হোক, এটা আমি খুলে দিয়ে একদম অরিজিনালভাবে রিলেটা অন করে দিলাম। এখন সেটের সব প্রবলেমই ফিক্স হয়ে গেছে, সব কিছু এখন ঠিকঠাক আছে। আর উনি যে বলেছিলেন 5 মিনিট পর ওনার সুইচগুলো হ্যাং করে, এখন কোনো হ্যাং ইস্যু নাই, কোনো কিছু ইস্যু নাই। এটা যেভাবে দিব সেটা সেভাবেই কাজ করবে। আর পুশ পাওয়ারও চলে গেছে, সব কিছুই চলে গেছে, গানও চলতেছে, সব কিছুই ওকে। যে ভাইটা সেটটা পাঠায়, ভাইটা নাটোর থেকে সেটটা পাঠায় আমার কাছে, ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার। 2016 থেকে ওনার সাথে আমার পরিচয়। আর এর আগে আমি ওনাকে বহু সেট দিয়েছি, উনি আমার থেকে সেট নিয়ে ব্যবহার করেছেন। আর এই সেটটা উনি ওনার এলাকার একজনের কাছ থেকে নেয়, বলে যে ওনার কাছে কমে পায় উনি, তো ওনার কাছ থেকে উনি কিনে নেয়। তো সেটটা কমে পেলেও যাক, সেটে কোনো সমস্যা নেই, কোনো ঘাটাঘুটি নেই, জাস্ট এই একটা জিনিসই ছিল। আর যে একটু দেখালাম উপরে কী কেটেছে, এটা কী করছে, কী লাগিয়েছে জানি না, এগুলো তারটা দেওয়া ছিল, ওগুলো সব খুলে টেলে মানে আমি অরিজিনালের মতো ফুল ফিক্সড করে দিলাম। এখন ফুল এটা কমপ্লিট। তো এই হলো আমাদের কাজের কন্ডিশন। যারা কাজ করাতে চাচ্ছেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। সেখানে ইমো হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে ওপেন করা আছে, ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 বেনারসি পল্লী মার্কেট। আর যারা যোগাযোগ করবেন, অবশ্যই সকাল 11টা থেকে রাত 11টার মধ্যে যোগাযোগ করবেন। আর আসার আগে অবশ্যই ফোন করে আসবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।